নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো বাঙালি খুবই পরিচিত আর খুবই প্রিয় একটি রেসিপি, থোরঘন্ট। প্রত্যেক বাঙালি বাড়িতে এই রান্নাটা হয়ে থাকে। আমি যেভাবে থোরঘন্ট করে থাকি, আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। থোরঘন্ট বানাবার জন্য আমি এখানে থোরটাকে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর থোরটাকে আমি রান্নার আগে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, তাহলে থোরটা বেশ সুন্দর নরম হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে শুরু করা যাক নিরামিষ থোরঘন্টের রেসিপি। প্রথমে আমি একটা শুকনো মশলা বা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে প্রথমে শুকনো ভেজে নেব। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে মিক্সারে গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করছি। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। থোরঘন্টতে চিনে বাদাম আর বড়ি আমি দেব, সেগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। এবার বড়িগুলোকেও ভেজে নেব। বড়িগুলোকেও বেশ লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে প্রথমেই দিয়ে দিয়েছি আমি সাদা জিরে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। আলুটা ভেজে নিচ্ছি। আলুটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটাটা দেওয়ার পর খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটাটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। মশলা গুঁড়ো আর আদা একসঙ্গে ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন। আবারও খানিকক্ষণ কষে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা থোরটা। থোরটাকেও এবার খানিকক্ষণ ভেজে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট থোরটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তাতে থোরটা সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মজে যাবে, আর আলুটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে। ভালো করে একবার নেড়ে দেব। থোরটা খুব সুন্দরভাবে মজে গেছে, আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। থোড়ের রান্নায় নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নারকেল কুচির পরিবর্তে নারকেল যদি কুড়ে দেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে, আর একটা বেশ মাখা মাখা মতো ব্যাপার হয়। আর নারকেলের টেস্টটা পুরো থোড়ের মধ্যে সুন্দরভাবে পাওয়া যায়। নারকেলটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেব, তবে নারকেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। থোড়টা এখন প্রায় রান্না হয়ে এসেছে, আর 1 থেকে 1.5 মিনিট আমি নারকেল দিয়ে থোড়টাকে ভেজে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিলাম চিনি। নিরামিষ থোরঘন্ট রান্নায় মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে।
চিনিটা অবশ্যই নিজের স্বাদ মতো দিতে হবে। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দিয়েও আরও খানিকক্ষণ আমি রান্না করে নিচ্ছি। নারকেল আর চিনিটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার শেষে মিশিয়ে দেব ভেজে রাখা বাদাম আর বড়িগুলো। কয়েকটা বড়ি আমি ভেঙে দিয়েছি আর কিছু বড়ি গোটা রেখেছি। বড়ি আর বাদামটা এবার মিশিয়ে দেব। আর এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, যেটা আমরা শুকনো খোলায় ভেজে ওই মশলাটা তৈরি করেছিলাম, সেটাই এবার মিশিয়ে দিলাম। একদম লাস্টে এই উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ঘন্টর সঙ্গে। থোরঘন্ট রেসিপি আমাদের প্রায় এখন শেষ হয়ে এসেছে। এই উপকরণগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর এইভাবে যদি থোরঘন্ট রান্না করা যায় তার টেস্ট এতটাই সুন্দর হয় যে গরম ভাতে এরকম একটা থোরঘন্ট পেলে আর অন্য কোনো রেসিপির দিকে আপনার হাতই যাবে না। ফ্লেমটাকে লোতে রেখেই আমি এটা করছি। আর একদম লাস্টে এর মধ্যে মিশিয়ে দিলাম ঘি। নিরামিষ রান্না যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ। ঘিটা মিলিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। বানিয়ে নিলাম নিরামিষ থোরঘন্ট ভাজা মশলা, বাদাম আর বড়ি দিয়ে। আর এই রকম মাখা মাখা থোরঘন্টই কিন্তু খেতে বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করে দেব নিরামিষ থোরঘন্ট গরম গরম ভাতের সঙ্গে। একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি আজকে নিরামিষ থোরঘন্টের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিন নিরামিষ থোরঘন্টের এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন। আপনারাও থোরঘন্ট নিশ্চয়ই বানিয়ে থাকেন, একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার রেসিপি বা আমার ভিডিওগুলো যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য বা বন্ধু হয়ে থাকার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।